বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত আলিপুর আবহাওয়া দপ্তরের। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, আর কতদিন একটানা চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজ মঙ্গলবার থেকে ফের এক দফায় টানা বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাস এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আজ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার স্থলভাগে, যার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে এবং এর প্রভাবেই আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ টানা ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বঙ্গোপসাগরে নতুন করে আবারও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আরও তেজ বাড়তে পারে। তবে আগামীকাল বুধবার থেকে বাড়বে বৃষ্টির আরও দাপট। আগামীকাল বুধবার ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতে আগামীকাল বুধবার 5 তারিখ থেকে বাড়বে আরও বৃষ্টির জোরালো দাপট। বৃহস্পতিবার 6 তারিখও এই বৃষ্টি অব্যাহত থাকবে। তবে বৃহস্পতিবার কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তাও রয়েছে। এদিকে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও বৃহস্পতিবার 6 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ মঙ্গলবার থেকে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই, আজ মঙ্গলবার থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ মঙ্গলবার 4 আগস্ট পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, নদিয়া জেলা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে মূলত উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এবং 2 বর্ধমান, বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি খুলনা, বরিশাল, কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম, এদিকে টেকনাফ, সিতোয়ে এবং কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যার পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আজ মঙ্গলবার বিকেলের পর থেকে দুর্যোগ বাড়তে পারে। আজ আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই আজ বিকেলের পর থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামীকাল বুধবার 5 তারিখও একই পরিস্থিতি থাকবে বাংলায়। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এছাড়া বাংলাদেশ জুড়ে এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামী বৃহস্পতিবার 6 তারিখ থেকে দুর্যোগ আরও বাড়বে বাংলায়। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও কতদিন থাকবে একটানা এবং আজ মঙ্গলবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছি। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে। আজ মূলত দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া জেলাতে আজ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো বাতাস বইবে। একটু বিস্তারিতভাবে বলতে গেলে কলকাতা, নিউটাউন, পানিহাটি এলাকা অর্থাৎ কলকাতা লাগোয়া এলাকাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তর 24 পরগনার বাদুড়িয়া, হাবড়া, নগরুকরা, স্বরূপনগর, বনগাঁ এলাকা, এই সমস্ত এলাকায় আজ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট থেকে শুরু করে গোটা নদিয়া এবং এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, এদিকে ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর এবং জঙ্গিপুর, রামপুরহাটের দিকেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং ডুমকা থেকে শুরু করে আমরাপাড়া, হাসদিয়া এবং সিউড়ি, বীরভূম জেলা, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে আজ
বিশেষ করে বাঁকুড়া জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কতুলপুর, চন্দ্রকোনা, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলা, এসব জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। উপকূলবর্তী সব এলাকাগুলি হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন, গঙ্গাসাগর এলাকাতে আজ দমকা ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার বিকেলের পর থেকে দুর্যোগ বাড়বে বাংলাদেশের এই জেলাগুলিতে, বরিশাল, খুলনা এবং ঢাকা শহর। এছাড়া মূলত রাজশাহী এবং মেহেরপুর, ময়মনসিংহ বিভাগে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও বাকি সব জেলাগুলিতে এবং রংপুর, সিলেট এদিকটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বিকেলের পর থেকেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে। তবে রাত বাড়তে আজ বৃষ্টির ব্যাপকতা এবং তেজ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হবে। বাকি সব জেলাগুলিতে রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে। আজ আসাম এবং আজ আসাম এবং মেঘালয় এই দুই রাজ্যে ব্যাপক ভারী বৃষ্টি হলেও অরুণাচল প্রদেশে আজ বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ দিনের একাধিক সময়ে বাকি রাজ্যগুলি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার 5 তারিখ থেকে দুর্যোগ বাড়বে বাংলায়। আগামীকাল 5 তারিখ আরও বাড়বে বৃষ্টির দাপট। ভোররাত বা সকাল থেকেই উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই ব্যাপক ভারী বৃষ্টি হবে, বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং মালদহ জেলাতে। এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে সকাল থেকেই এবং ভোররাত থেকেই বুধবার আসামে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি চলবে। মেঘালয় এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও দিনের একাধিক সময় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বুধবার 5 তারিখ দুপুরের পর থেকে ব্যাপক ভারী থেকে আবার বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, মেহেরপুর এবং কুমিল্লার দিকেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি সব জেলাগুলি বা বিভাগগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এদিকে বৃহস্পতিবার 6 তারিখও একই পরিস্থিতি থাকবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার সকাল থেকে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা শহরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং এদিকে হাওড়া জেলা এবং এদিকে বিশেষ করে হুগলির কিছু কিছু এলাকা এবং নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি সব জেলাগুলিতে কম বেশি হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে বৃহস্পতিবার 6 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর এবং এদিকে শ্যামনগর, মাঠবাড়িয়া এবং ফরিদপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাকি সব জেলাগুলিতে কম বেশি হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হবে দিনের একাধিক সময়।